আজকে রায়পুর দিনিয়াত মুনাসাব মক্তব এর পক্ষ থেকে যে বাৎসরিক জলসার আয়োজন করা হয়েছে, বিকাল 3টা থেকে নির্ধারিত সময় আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। তখন থেকে মাগরিব পর্যন্ত অনেকগুলো বিষয় আমাদের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছে। মাগরিবের নামাজের পরে তৃতীয় পর্বে আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাসাব মক্তবের শিক্ষার্থী হাজির হয়েছে। কোরআনে কারিমের কিছু আয়াত তিলাওয়াত করবে। কোরআনে কারিমের মাধ্যমেই এই তৃতীয় পর্বে আমাদের প্রোগ্রাম পুনরায় শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং সকলের কাছে বিনীত নিবেদন, আপনারা অবিলম্বে আমাদের মঞ্চের সামনে চলে আসুন। রীতিমতো নির্ধারিত সময় আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুরু হতে চলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আদিয়াতি যাবহা ফালমুরিয়াতি قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে তৃতীয় পর্বে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এলাকাবাসীদের কাছে আরেকবার আবেদন করছি, অবিলম্বে আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসুন। বিশেষ করে দিনিয়াত মুনাসাব মক্তবে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের গার্জেনদের উদ্দেশ্যে করে আবেদন করছি, আপনারা আজকের দিনে কিছু কাজকে আগে পিছু করে আপনাদের সন্তানদের উৎসাহ করার উদ্দেশ্যে আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসুন। কিছুক্ষণ সময় আপনাদের অংশগ্রহণ আপনাদের বাচ্চাদেরকে অনেক উৎসাহিত করবে এবং তার আগামী দিনে উৎসাহিত হয়ে দিন শিক্ষা লাভ করবে এবং আপনাদেরই সম্মান বাড়াবে ইনশাআল্লাহ। সুতরাং সকলের কাছে আবেদন করছি, আপনারা অবিলম্বে আমাদের এই মঞ্চের সামনে চলে আসুন। এখন আমাদের সম্মুখে দিনিয়াত মুনাসাব মক্তবে যে সমস্ত শিক্ষার্থীরা হাজির হয়েছে, এরা দিনিয়াত মুনাসাব মক্তব থেকে মাত্র 4 থেকে 5 মাস শিক্ষা লাভ করছে। তো এই সময় ব্যবধানে বাচ্চারা যা কিছু শিখেছে সামান্য কিছু বিষয় আমরা প্রশ্নোত্তর আকারে পেশ করবো ইনশাআল্লাহ। সবাই একসঙ্গে সালাম করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আলিফের উপরে জাবর বা পেশ থাকে তাকে কি বলা হবে? হামজা। জাবর, জের ও পেশকে কি বলা হয়? হারাকাত। হিফজে সূরা কাকে বলে? কোরআনে কারিমে কোন সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে? সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
সূরাটি কোরআনে কারিমের কত পারায় আছে? এক পারা। সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায় অবতীর্ণ হয়েছে। খাওয়ার শুরুতে ভুলে গেলে কোন দোয়া বলতে হয়? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। মাশাআল্লাহ। পানি পান করা সুন্নাত। নাম্বার 1 ডান হাত দ্বারা পান করা। নাম্বার 2 বসে পান করা। নাম্বার 3 বিসমিল্লাহ পড়ে পান করা। নাম্বার 4 দেখে পান করা। নাম্বার 5 তিন সাজে পান করা। নাম্বার 6 পান করার পর আলহামদুলিল্লাহ পড়া। খাওয়ার আগের দোয়া? খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার আগে ঠিক তো বলে বলছে, বলা হয়ে গেছে, আগে দাও। বিসমিল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজদার তাসবিহ, সেজদায় গিয়ে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। মুসলমান হজ করতে কোথায় যায়? মক্কায় যায়। ইসলাম কি শিক্ষা দেয়? এই কথা শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি একমাত্র ঘোষণাযোগ্য। রোজা কোন মাসে ফরজ হয়? রোজা রমজান মাসে ফরজ। ফেরেশতার সংখ্যা কত?